সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দয়ায় ভালো আছি। আজ তোমাদের সামনে চতুর্থ সপ্তাহের তোমাদের ইংরেজি অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। তোমাদের এই অ্যাসাইনমেন্টটি ইংলিশ সেকেন্ড পেপার থেকে করা হয়েছে। তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার বোর্ড বইয়ের 143 নম্বর পেজ, এক্সারসাইজ 8 পেজ নং হয়েছে 143 নম্বর। চেঞ্জিং অ্যাসার্টিভ সেন্টেন্স ইনটু ইন্টারোগেটিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার জন্য তোমাদের বোর্ড বইয়ে 10টি বাক্য দেওয়া রয়েছে। আমি খুব সুন্দরভাবে এদের উত্তর লিখে দিয়েছি। তোমরা চাইলে এখান থেকে হুবহু লিখে নিতে পারো তোমাদের খাতায়। ইনশাআল্লাহ তোমরা এখান থেকে সর্বোচ্চ মার্কস পাবে। তারপর বলা হয়েছে, সাপোজ ইউ ভিজিট এ প্লেস লাস্ট ইয়ার, ডিসক্রাইব দ্যাট প্লেস আনসারিং দ্য ফলোয়িং কোয়েকশন। ধরো তুমি গত বছর কোথাও বেড়াতে গিয়েছো এবং তার আলোকে 5টি প্রশ্ন দেওয়া আছে, এর আলোকে উত্তর দিতে হবে। প্রশ্নগুলো হলো, ওয়ার ডিড ইউ ভিজিট, তুমি কোথায় ভ্রমণ করতে গিয়েছিলে? ওয়াই ডিড ইউ গো দেয়ার, সেখানে কেন গিয়েছিলে? 3 নম্বর হলো, হাউ ডিড ইউ গো দেয়ার, সেখানে কিভাবে গিয়েছিলে? হু অ্যাকম্পানিড ইউ, তোমার সাথে কে ছিল? 5 নম্বর হলো, ডিড ইউ লাইক দ্যাট প্লেস, ওয়াই নট। আমি খুব সুন্দরভাবে অ্যাসাইনমেন্টের উত্তর লিখে দিয়েছি। তোমরা চাইলে এখান থেকে হুবহু লিখে নিতে পারো। ইনশাআল্লাহ তোমরা সর্বোচ্চ মার্কস পাবে। এবং যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই, তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমাদের জন্য তোমাদের ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত সকল ক্লাসের অ্যাসাইনমেন্টের উত্তর দিতে গিয়ে আমাদের একটি টিম রাত দিন পরিশ্রম করে যাচ্ছে। প্লিজ তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলো খুব সহজে পেয়ে যাও। প্রথমে হলো অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ সেন্টেন্স। 1 নম্বর হলো অ্যাসার্টিভ, ইট ওয়াজ এ গ্রেট শিট। ইন্টারোগেটিভ হলো, ওয়াজন্ট ইট এ গ্রেট শিট। 2 নম্বর হলো অ্যাসার্টিভ, নো ওয়ান ক্যান টলারেট দিস। ইন্টারোগেটিভ হলো, হু ক্যান টলারেট দিস। 3 নম্বর হলো অ্যাসার্টিভ, নো বডি স্যালুটস দ্য সেটিং সান। ইন্টারোগেটিভ হলো, হু স্যালুটস দ্য সেটিং সান। আমি আর কথা বলে ভিডিওটি লম্বা করতে চাই না। আমি খুব সুন্দর করে উত্তর লিখে দিয়েছি। তোমরা এখান থেকে হুবহু লিখে নিতে পারো এবং তোমরা স্ক্রিনশট দিয়ে লিখে নিতে পারো।